যেটা না বললে নয় আর কি, সেটা হচ্ছে বাঙালি বাঙালি মানে তার অ্যাসিডিটি সমস্যা থাকবে, ঝালে ঝোলে অম্বলে বাঙালি। এবং বাঙালি যেহেতু যদি ভাত খেতে বারণ করা হয় ত্রাহি তাহি রব তোলেন, তাহলে খাবোটা কি? রুটি খেতে বারণ করলো ত্রাহি তাহি রব, তাহলে খাবোটা কি? মানে আলটিমেটলি ভাত আর রুটির বাইরে যেন আর কোনো খাদ্যদ্রব্য আমাদের পৃথিবীর বুকে নেই। একদম। ভাত খাবো না তো খাবো কি, রুটি খাবো না তো তাহলে খাবো কি, তাহলে খাবোটা কি? যদি আমি লিখি যে বা বলি যে আপনি রুটি খেলে আপনার কিন্তু পেটের সমস্যা কোনোদিনও ঠিক হবেন না, তাই ডাক্তারবাবু এটা সম্ভব নয়। সেদিন আমার ক্লান্তিতে এক ক্লিনিকে পেশেন্ট এসেছিলেন, তিনি এই সময় বলছেন, ডাক্তারবাবু আমি অ্যালকোহলটা কিন্তু ছাড়তে পারবো না, কিন্তু আপনাকে আমার লিভারটাকে ঠিক করে দিতে হবে। সোনার পাতল বাটি। মানে আমি অ্যালকোহল ছাড়তে পারবো না, কিন্তু আমার লিভারটাকে ঠিক করে দিতে হবে। আবার এমন অনেক পেশেন্ট এসে বলেন, খুব মজা লাগে, আমার খুব আনন্দ লাগে, এমন অনেক পেশেন্ট এসে বলেন যে যদি আমি বিরিয়ানি খেতে না পারবো তাহলে আমি ওষুধ খাবো কেন? মানে ওষুধটা খাবো যাতে আমি যা খাবো তাই হজম হয়ে যাওয়ার জন্য। মানে যেহেতু আপনি অ্যাসিডিটির পেশেন্ট বা ইনডাইজেশনের পেশেন্ট বা পেটের সমস্যার পেশেন্ট, আপনাকে বিরিয়ানি খেতে বারণ করা হচ্ছে, তাহলে আপনি ওষুধ খাবেন কেন? ওষুধ খাবো, তার সাথে বিরিয়ানিও খাবো। মানে আগুনে পেট্রোল এবং জল দুটোই একসাথে চলবে আর কি, কোনো সমস্যা নেই, এরকম চিন্তা ভাবনা। মানে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা অনেককেই দেখি, ধরুন একটা হোটেলে গেছেন, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে সব খেতে হবে, যা রয়েছে সব খেতে হবে, টাকা দিচ্ছি তো এই ব্যাপারটা তাই যে আমি ট্রিটমেন্ট করাচ্ছি, তো তাহলে আমি যখন ট্রিটমেন্টই করাচ্ছি সব খাবো। একদমই তাই। এবং সবচেয়ে মজার কথা এটা যে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যেমন সব কিছু আমরা খেয়ে ফেলি, দেখুন ম্যাটারটা কেমন, ম্যাটারটা হচ্ছে যে ধরুন আপনি একটা টিভি কিনেছেন, একটা কেবল লাইন নিয়েছেন, এবার সকাল থেকে রাত্রির আপনার টিভিতে সিনেমা দেখা হচ্ছে, মানে আপনি কাজকর্ম বাদ দিয়ে সিনেমা দেখে চলবেন? সেটাই তো। আপনাকে কোনো জায়গায় কোনো নেমন্তন্ন বাড়িতে আপনি গেছেন, সেখানে যা যা খাবার আছে আপনি সব ট্রাই করবেন, থেকে একদম ডেজার্ট সব কিছু ট্রাই করবেন, তো আপনার স্টমাক তো এগুলো ট্রাই করবে না। কারণ ওই যে আমি বলেছিলাম তন্দ্রা নিদ্রা দুজন শত্রু, দুই বোন কিন্তু একে অপরের শত্রু, ঠিক তেমনি একইভাবে জীব আর পেট কিন্তু শত্রু। সুতরাং আপনি এইটুকুনি জীবের জন্য এত বড় শরীরটাকে কষ্ট দেবেন কি দেবেন না, ইউ হ্যাভ টু ডিসাইড ইট, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এন্ড অফ দ্য ডে। কিন্তু আজকের আলোচনা যখন এত সুন্দর একটা কথা যদি বলেন ঝালে ঝোলে অম্বলে বাঙালি, তো আমরা বাঙালিরা যদি একটু ভাবি যে এই অ্যাসিডিটি, যাকে আয়ুর্বেদে বলে অম্লপিত্ত, তো এই অসুখটাকে যদি আমরা কোনোভাবে আমাদের জীবন থেকে বাদ দিতে পারি, আমরা কি কি বেনিফিট পেতে পারি? প্রথম বেনিফিট যেটা পেতে পারি সেটা হচ্ছে জীবন হানিকর কঠিন কঠিন অসুখকে আমরা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে পারি। অ্যাসিডিটি মানে সমাধান কিন্তু জানবেন খালি পেটে একটা করে ট্যাবলেট খাওয়া নয়। অ্যাসিডিটির সমাধান মানে এটা নয় কিন্তু খাবার পরে গোলাপি রঙের বা সাদা রঙের লিকুইড দুচিপি খেয়ে নিলেন, নামটার নাই বা বললাম, এগুলো কিন্তু কি জানেন তো সেই দিনকার মতো ধামাচাপা। কিন্তু অসুখের রুট থেকে যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে বলবো আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের কথা ভাবতেই হবে। কিন্তু তার আগে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলছে সেটা আমাকে জানতে হবে। আমার যে বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই, বিশেষ করে যারা একটু মফস্বলে বা গ্রামের দিকে থাকেন, আপনি জানতে পারবেন দিদি, আপনি একদম খোদ কলকাতার মেয়ে, লেভেল ক্রসিং দেখেছেন? হ্যাঁ, আপনি দেখেছেন লক্ষ্য করে ট্রেন আসার কিছুক্ষণ আগে একটা বিপ 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 সিগন্যাল হয় আর লেভেল ক্রসিংটা নেমে যায় নিচের দিকে, দেখেছেন? আবার ট্রেনটা চলে যাবার পর একটা বিপ 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 আওয়াজ হয়, লেভেল ক্রসিংটা উঠে যায় ওপর দিকে। তার মানে ট্রেন যে আসছে সেটা আপনার আমার কাছে খবর না থাকলেও ওখানে যে ওয়াচম্যান আছে তার কাছে খবরটা আছে, সে সেই স্বয়ংক্রিয় যন্ত্রটাকে অপারেট করছেন এবং লেভেল ক্রসিংটা নেমে যাচ্ছে, যে ট্রেন আসছে লেভেল ক্রসিং নেমে যাক, লেভেল ক্রসিংটা নেমে গেল, সব গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো। তাই তো আপনি অবাক হয়ে যাবেন, সেম টেকনোলজি আমাদের শরীরে রয়েছে। কীরকম? সেম টেকনোলজি। আমরা যখন কোনো খাবার মুখে নেব, আমাদের একটা লেভেল ক্রসিং আছে আমাদের স্টমাকের উপর একটা এরকম ঢাকনা, যে আমরা কোনো খাবার মুখে নেব অদ্ভুতভাবে তার কাছে ব্রেন খবর পৌঁছে দেবে যে খাবারটা যাচ্ছে খাদ্যনালীর মধ্যে দিয়ে স্টমাকের কাছে, ঢাকনাটা খুলে, এবং স্টমাকের উপরে যে ঢাকনাটা রয়েছে ঢাকনাটা এরকমভাবে খুলে যাবে, সে খাবারটা ঢুকিয়ে নিল, সে খাবারটা আস্তে আস্তে গিয়ে ঢুকে যাবে, যেই ঢুকে যাবে আবার বন্ধ হয়ে যাবে। মানে কি কোন লেভেলের টেকনোলজি ভাবতে পারেন, কোন লেভেলের টেকনোলজি।
এই দরজাটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। সায়েন্স বলছে যে ধরুন লেভেল ক্রসিং যদি এবার খারাপ হয়ে যায়, লেভেল ক্রসিং ধরুন নামলো না, এদিকে ট্রেন আসছে, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কারণ গাড়ি তো দেখবে লেভেল ক্রসিং খোলা, গাড়ি তার রেলওয়ে পেরোবে, লেভেল ক্রসিং পেরোবে, কারণ লেভেল ক্রসিং খোলা, ওদিকে ট্রেন এসে তাকে ধাক্কা মারতে পারে, কারণ লেভেল ক্রসিংয়ের সেই স্বয়ংক্রিয় সিস্টেমটা কাজ করছে না। আমাদের পেটেও ঠিক একইভাবে কিন্তু ঘটনা ঘটতে পারে। কীরকম? যদি এরকম হয় যে আমাদের পেটের মধ্যে, স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটা কিন্তু স্টমাকের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করছে, কিন্তু ওটা পাচক রস এক ধরনের, কিন্তু সেটাই ততটাই ক্ষতিকর যদি সেটা আমাদের খাদ্যনালীতে চলে আসে বা আমাদের গলায় চলে আসে, ততটাই ক্ষতিকারক। এই যে অনেকবার না যা খাই মুখটা টক হয়ে যাচ্ছে, বিভৎস ক্ষতিকারক সিগন্যাল। যদি এটাকে উনি পুষে রেখে দেন